হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তুমি সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর এখন আজকে কি বিকাল 5টা বাজে। তো আমি তো জানো তো মোটামুটি মাথায় আমার একটু মাঝে কখন কি হয় আমি নিজেও জানি না। তো এখন মানে এই কদিন নাগাদ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমার একটা শখের জিনিস, সেটা হচ্ছে আমার একটা প্রাণের থেকেও শখের, মানে এতটা শখের জিনিস, সেটা হচ্ছে আমার গাড়ি, স্কুটিটা। তো স্কুটি এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে না আমার গাড়ির মানে নিচে দিয়ে একদম কাদা মাদা লেগে কেমন আমার দেখতে কেমনটা হয়ে গেছে। আর আমি তো খুব সব প্রতিটা জিনিস তোমরা তো জানো মোটামুটি শখের, খুব মানে যত্ন করে রাখি। যেমন মানে সেটা তোমরা এতদিনে জেনে গেছো। আর গাড়িটা আমি এসে ওই পাশেই রেখেছিলাম। তো মানে ক্যামেরাটা এখানে রয়েছে বলে আর তোমরা ওই পাশটা দেখতে পেলে না। তো এই যে সরিয়ে নিলাম, এবারে আছি এখন এখানে একটু ভালো করে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। মানে আমার তো শখের জিনিস, তোমাদেরকে বললাম আমার খুব খুব শখের জিনিস এটা। আর এটা আমার মানে জীবন মরণের এর উপর হাত, মানে যেটাই বলো। কারণ এটা আমি রেগুলার চালাই আর ভদ্রভাবেই চালাই। কিন্তু ভদ্রভাবে আমি চালালে কি হবে, অনেক সময় কি বলবো, মানে রাস্তায় এমন এমন গাড়ি দেখি আমি নিজে সাইড করে দাঁড়িয়ে পড়ি। মানে এত মোটরসাইকেলটা এত স্পিডে আসে, মনে হয় আমাকে নিয়ে চলে যাবে। তো আমি ওরকম গাড়ি চালানো দেখলে কিন্তু আমি সত্যিই সরে মানে দাঁড়িয়ে পড়ি। এটা একদম বাস্তব কথা, সবার কথা বলছি না। কিছু কিছু ছেলে আছে এইরকম বাইক চালায়, মানে ভীষণ ভয়ানকভাবে গাড়ি চালায়। মানে ওর সামনে থাকলে আমাদের ওইদিকেই যেমন আছে একটা দাদাভাই বলে যে আমাদের পাশের মানে আমি ঠিক চিনি না, এই এলাকাতে আর কি যায়। তো সে আর কি এত ওকে বেলচা দিয়ে তুলতে হবে, এত মানে গ্রামের গলি গলি সেখানেও মানে এতটা স্পিডে গাড়ি চালায় কি বলবো। আর দেখো বন্ধুরা, আমি তো শ্যাম্পু দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব। আর একটা ওই যে আগে কসবাইটটা করতাম, তো কসবাইটটা না হাতে খুব ছোটো, তো হাতেতে খুব পড়ে যায় ঘষে ঘষে। তো সারা জায়গায় আমি আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার একটা রিকোয়েস্ট, যেহেতু আমার সমস্ত দাদাভাইরাই আমার ভিডিওটা বেশি ফলো করে, তো সেই দাদাভাইদেরকে সেই রিকোয়েস্ট, কী করে গাড়িটাকে ভালো যত্ন রাখা যায়, কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আর অনেক দিন ধরে মানে গ্ল্যামার রাখা যায় গাড়ির। আর আমার গাড়িটার বয়স এই যে 8 চলছে, কিন্তু এখনও তো অনেকটা নতুনের মতনই। তো অনেকে বলে যে এই গাড়িটার বয়স কত। তো আমি যখন বলি বিশ্বাসই করতে চাই না যে এতটা নতুন। অ্যাকচুয়ালি আগে আমি তো গাড়ি সব মাসে হয়তো একদিন আমি চালাতাম গাড়ি, তখন লাগতো না গাড়ি মানে দরকার ছাড়া তো আমি অপরিজে এমনি খুব কমই বেরোই। তো সেই জন্য গাড়ি হয়তো সপ্তাহে একদিন। আর আমার একটা বন্ধু ছিল, ও কোথাও গেলে আমার গাড়িটা নিয়ে যেত। আর যে ওর বিয়ে টিয়ে করেছে যখন, তখন খুব ঘন ঘন নিত। পরে ও গাড়ি কেনার পরেতে আর এখন নেয় না, মানে ও কিনেছে। তো যতদিন ওর খুব দরকার হলো তখন ও নিত, আর এমনি পড়াই থাকতো। আর ও তো সবসময় ডিউটিতে যায়, সাইকেল নেই। আর এই ঘরে আর তখন আমার মেয়ে ছোটো ছিল, আমার বেরোনোর খুব দরকার হতো না। ওই যে মাসে একবার যেতে, 1-2বার মানে কাজে বেরোতাম, তখন বাজারঘাট আমি একটু কমই করতাম, ওই করতো। তো সেই জন্য গাড়ি একদমই ওই জন্যই পুরো নতুন রয়েছে, এটাও ঠিক। আর এখন যেমন আমার রেগুলার বেরোতে হয়, রোদের মধ্যে থাকে, যেখানে সেখানে রোদের মধ্যে থাকে, এই জন্যই আমার মানে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার ভয় একটু বেশি। আর এই জন্য আমি যত্নটাও বেশি করছি। কারণ সত্যি কথা বলতে আমার খুব খুব মানে প্রাণের থেকে প্রিয় একটা গাড়ি আছে, মানে এই স্কুটিটা। আমি স্কুটিটাকে খুব খুব ভালোবাসি। আর আমি তো তোমাদের আগেই বলেছি, আমি কোনো জিনিস সহজে কিছুই পাই না। তো আমার প্রতিটা জিনিস অনেক পাওয়ার পিছনে অনেক পরিশ্রম খাটুনি আছে। তো এই জন্যই আর কি বলি। আর এই দেখো আমি কী দিয়ে পরিষ্কার করছি বলো তো, বললাম না কসবাইটটা করছি না, আজকে করছি ওই যে আলু রাখি না, আলুর যে বস্তা হয়, সে মানে সেই চট, সেই চটটায় যে লাল লাল চট হয়, ওইগুলো কেটে নিয়েছি। আর এই চটটা থেকে আমি সামনে সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করি, সেটা দিয়েই আর কি করছি। এতে কী হয় বলো তো, মানে বেশ একটু বড় তো, মানে নোংরা যে কাদাটা ভরেছে, সেই কাদাটা তুলতে খুব মানে ইজি হয়ে যাচ্ছে। আর এটা একটু সফটও আসে। আর আছে স্কচব্রাইটটা না একটু মানে একেবারে একটু আলটা বেশি, কোথাও ক্র্যাক হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য এটা দিয়েই করছি, ধীরে ধীরেই করছি। দেখো আমি সমস্ত। আর এতে কী বলো তো, আর সবথেকে বেটার হয় যেটা, আমরা যখন সার্ভিসে গিয়ে ওখানে দেখো মোটর আছে, মোটরে যে পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে করে, ওটা তো আমার মানে সিস্টেম নেই আমার বাড়িতে। তো ওই জন্য আমার বালতিতে করে 2 বালতি জল নিয়ে এসেই তারপরে সেইভাবেই পরিষ্কার করি। যদি আরও বালতি লাগে পরে নিয়ে নিই। আর এই যে প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে শ্যাম্পু গুলে তারপরে করব। মোটামুটি আমি এইভাবেই করি। আর যারা নর্মালি যারা করো আর কি কীভাবে, আমার মানে সেইভাবে জানা নেই। তো আমাদের এখানে আগে তো মানে কী বলতো, এই যে গাড়ির অয়েল, আমি যে মানে মোছা ধোয়ার পরে যেটা অয়েল দিই, সেই অয়েলটাও আর কি
কোথায় পাওয়া যায় সেটাও আমি জানতাম না। তো সেই জন্য না তখন আর কি মানে ধোয়া টোয়ার পরে ওই নারকেল তেল, একজন আমাকে বলে কি নারকেল তেল দিতে, তাদের ছিল তো বলছে কি নারকেল তেল দিতে। তো নারকেল তেলও আমি 1-2 দিন দিয়েছি, কিন্তু নারকেল তেলে কি কাজ হয়, নারকেল তেলে আর নোংরাটা বেশি আটকে ধরে, বিশাল আটকে ধরে। তো ওইভাবে করতাম। তো সেইভাবে বললাম, আগে বললাম না গাড়িটা সবসময় বেরোনো হতো না, এখন তো অনেক প্রতিদিন বেরোতে হয়, রোদের মধ্যে থাকে। আমার গাড়ির মানে নষ্ট হয়ে যায়, মানে কালারটা কেমন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরনো পুরনো হয়ে গেছে। আর একদিন আমার গাড়িটায় যেন বন্ধুরা একটা গল্প বলি, সেটা হচ্ছে গিয়ে মানে আমার তো মানে এখনও পর্যন্ত ঠাকুরের কৃপায় সেইভাবে মোটামুটিভাবে গাড়ি চালাই আমি, আমার বরের থেকে মানে ভালো গাড়ি চালাই। এটা হচ্ছে কি আমার মনে হয় ওর গাড়িতে উঠলে আমার খুব ভয় লাগে, একটু মানে কি উল্লেই গলি উল্টো পাল্টা করে চলে যায় আমার, মানে আমি মোটামুটি ওর থেকে ভালো চালাই। আর এটা আমার মনে হয়। আর ওর গাড়িতে উঠলে আমার সত্যিই খুব ভয় লাগে। আর কি এটাও কী বলে, আমি যে কারোর গাড়িতে উঠি আমার মনে হয় একটু বেশি, সে মানে কি একদম গাড়িতে চলে গেল। আর আমি তো একটু মানে সাবধানেই গাড়ি চালাই, বলো না কেউ যদি খুব স্পিডে যাচ্ছে, যে খুব বাস জোরে আসছে, আমি কিন্তু সাইড করে দাঁড়িয়ে পড়ি। আমার গাড়ি যতই, আর আমি তো স্পিড বলতে আমার 30-40, খুব ফাঁকা রোড দেখলে 40, এর বেশি আমি চালাই না। আর মাঝে মধ্যে দেখি কি হাত না পিকআপে চলে আসে 50, সে 50-এ আমি আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। 40-এর উপরে ফাঁকা রাস্তা দেখলে, সব রাস্তা। আর আমাদের শহরে তো আর হয় না, আমাদের শহরে ওই 20-20-এর উপরে চালানোই যায় না, একদম বাস্তব কথা। যখন ফাঁকা টাকা রোড পাই তখন একটু চালাই, না হলে ওই 40-30, এর বেশি উপরে উঠতেই চাই না। তো দেখো আমি সমস্ত চাকা টাকাগুলো ওইভাবেই পরিষ্কার করে যাচ্ছি। মানে নিচের দিকে এতটা মানে কী বলো বৃষ্টি হলে যা হয়। তো আজকে আমি এটা পরিষ্কার করছি কেন, এটা হচ্ছে কি ওই দাদাভাই গেল, মাসে একটু কথা বলে গেল, ওরা মাছ ধরতে যাচ্ছে। তো এই যে মানে এতটা নোংরা পড়েছে, মানে 1 সপ্তাহ ধরে পুরো টানা বৃষ্টির মধ্যেই আমি গাড়ি চালিয়েছি। তো সেই জন্যই বলছি আমার গাড়িটা, আমি তখন ভাবছিলাম কবে যে আমি পরিষ্কার করবো, কবে পরিষ্কার করবো। তো আজকে এসে আমি ভাবছি কি আজকে গাড়ি আর তুলিনি, প্রতিদিন রেগুলার তুলে দিই গাড়ি, আজকে আর তুলিনি। তারপর যে আজকে পরিষ্কার করবো না, কারণ ওয়েদারটাও মনে হচ্ছে আগের থেকে একটু বেটার হয়েছে, মানে আর কি বৃষ্টিও হবে না। কিন্তু যেদিনকেই বৃষ্টি বিকালে পরিষ্কার করেছে, সকালেই বৃষ্টি নেমে, রাতে বৃষ্টি হয়েছে। আর রাস্তাঘাট কাদা। আজকেই যেমন উঠেছে, মানে গাড়িটা ভিডিও করেছে 2-3 দিন আগে, তো সেই দিন আজকেই যেমন সারা রাস্তা কাদা। আর আমি এক জায়গাতে যাই, সেই রাস্তাটা এতটা খারাপ, জল জমে টুমে এত বিধিখিস্ত অবস্থা হয়ে গেছে। তো সেখান থেকে যেতে সত্যি আজকেও দাঁড়িয়ে আমি যে একজন কী বলতে, একটা সমস্যা হচ্ছে কি, ধরো আমি সাইড দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তো যে একটুখানি ফাঁকা বলে আর একজন ঢুকে গেল, না আমার সাইড দেওয়াটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। এইটাই করার জন্য এই অ্যাক্সিডেন্টটা কিন্তু এই কারণেই হয়, মানে আমি সাইড নিয়ে তাদের সবাই এত তাড়াহুড়ো করে চলে বলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ধরো আমি সাইড দিয়ে দিচ্ছি, আর একজন কিন্তু সাইড দেবে না। আমি আজকে যেমন সাইড দিয়ে দাঁড়িয়ে রয়েছি, যে এতটা খারাপ রাস্তা দাঁড়িয়ে রয়েছে, আর একজন কী করলো, মানে একজন না পরপর দিয়ে ঢুকে যাচ্ছে, বাধ্য হয়ে একটা বড় বাস তারপরে দাঁড়িয়ে রয়েছে। আমি বাস দেখেও দাঁড়িয়েছিলাম যে ওই রাস্তায় যাওয়া যাবে না। তো দেখি প্রচুর গাড়ি, প্রায় 50টা গাড়ি ঢুকে গেল। তারপর বাধ্য হয়ে আমার ওখান থেকে 10 মিনিট দাঁড়িয়ে আমি আবার বাধ্য হয়ে গাড়িটা চালাতে স্টার্ট দিতে বাধ্য হলাম। এরকম মানে আমি সাইড দিলে কী হবে, অন্য লোক সাইড কিন্তু দেয় না, যে একটু ধরো একটু ফাঁকা ফক্কর পেয়ে পটপট ঢুকে যায়। এই জন্য এখন এই কারণটা আমি এইটাও একটু মানে দেখি যে সবাই এরকম করে, এই জন্যই। আর আমার গাড়িতে আমি কেউ গাড়িতে কিন্তু টুক্কা টোকা লাগাই না, কিন্তু ওই যে ছেলেরাই বেশি করে কাজটা। আমার গাড়িতে যে কতদিন পিছনের থেকে টুক্কা লাগিয়েছে ঠিক নেই, এত মানে ধরো গেট পড়েছে, পিছনতে এসে টোক্কা দিয়ে দিল। তো মানে খুব স্পিড, ওদের গাড়ির টোক্কা খেলে তো আমার প্রাণ যাবে, সেটা একদম বাস্তব কথা। কিন্তু ওখানে গেট পড়েছিল বলেই, ওখানে গেটের দ্বারাই বেশি হয় টোক্কাটা, কারণ ওই গেট পড়েছিল বলে, আর স্লো ছিল বলেই হয়তো এরকম। কারণ ওদেরা যাই ছেবে যা, সবার কথা বলছি না, কিছু কিছু ছেলেরা এতভাবে গাড়ি চালায় না, সত্যি কথা, খুব মানে খুব বাজেভাবে গাড়ি চালায়। মানে ওরা কি 100-তে চালায় না কি আমি জানা নেই, মনে হয় চালাতেও পারে, এত স্পিড হয় কী করে, মানে আশপাশের লোকজন কেঁপে যায়। আমি তো ওদের দেখবো না, আগে দেখলেই ভয়তে চেপে রাখি। তো বন্ধুরা এই দেখো শ্যাম্পু গুলে নিয়েছি, এবার একটা কাপড় দিয়ে কিন্তু করছি, মানে আগে ওই কোটা দিয়ে করেছিলাম, এবার কাপড়ে দিয়ে সেটা এবার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর আমার তো ক্লিনিংগুলো তো আজকে আসছে, আমার মোটরসাইকেল ক্লিন করছি, ডিপ ক্লিন করছি। আর আমার দেশি স্টাইল আমি হচ্ছে গিয়ে শ্যাম্পু দিয়ে করি। কিন্তু আমার না আগে একবার যখন এই গাড়ি ওয়াশিং ব্লগ দেখিয়েছিলাম, সেখানে একটা বলেছিল কি একটা জিনিস কি করতে হবে, সেটা না আমি ঠিক বুঝতেই পারছি না। তাকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু সে আর রিপ্লাই দেওয়া করেনি।
হয়তো পরে আর দেখেনি না কি জানি না। তো সেইটা যিনি কি জং ধরে যাবে, কিসের জন্য জং ধরে যাওয়ার কথা বলেছিল। আমি ঠিকই মানে গাড়ির তো আমিও কিছু জানি না, ভালো বুঝতেও পারিনি। তো সেটা যদি আমি এখন আবার আজকে ছাড়ছি, যদি সে যদি বলে দেয় আমার কিসের জং ধরে যাবে, কীভাবে যত্ন করার দরকার, আমি তো আমার মতন করে করি। নিঃসন্দেহে আরও নিঃসন্দেহে প্রসেস আছে, সেটা আমার তো জানা নেই। সমস্ত কিছু একটা মানুষের পক্ষে জানাও সম্ভব না। তো এইভাবেই আর কি আমি, কি বলতো, আমি সময় সময় শিখতে ভালোবাসি। আমার শেখার মানে আমার একটু এই দিকটাই বেশি আগ্রহ। মানে সব বিষয়ে আর কি শিখে আর ওই জন্যই শেখার আগ্রহ বলেই দেখো আমি মোটামুটি টোটাল সমস্ত কাজে আর কি মানে মানে একটু করতে পারি। অন্য অন্য তুলনায়, মেয়েদের তুলনায় আমি কিন্তু একটু বেশি মানে এটা আমার নিজের প্রশংসা না, আমি অনেকদের কাছে দেখি, তুমি আশপাশেও দেখি, সেই তুলনায় আমি ওদের তুলনায় আমি একটু কাজ হলেও বেশি জানলেও জানি। এই কারণে কারণ আমার জানার ক্ষমতা একটু জানতে ইচ্ছা করে, আর আমার শিখতেও খুব ভালো লাগে। তো এই কারণে এটা আমার নিজের কোনো প্রশংসা না, আমি সত্যি জানতে ইচ্ছা, আমার শিখতে খুব খুব ভালো লাগে। কারণ আমার শিখতে মানে কি, আর এই শিখে মানে শিখেছি বলেই অনেক কাজে কারোর পরে আমার এখন আর মানে ডিপেন্ড করে থাকতে হয় না, আমার নিজের কাজ নিজে করতে। ওই কে কখনো বলবে না সে পারবে না, এই করতে করতে আমি শেখাও, যতক্ষণ তাকে তাড়াতাড়ি করবো ততক্ষণ আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, কাজ হাসিল করে যাবে। এই জন্যে আমি নিজের কাজ শিখতে ভালোবাসি। তো বন্ধুরা, আমার যদি কোনো ভুল প্রসেস হয়, অবশ্যই আমার গাড়িটা কীভাবে পরিষ্কার ক্লিন রাখা যায়, অনেক দিন যত্নে রাখা যায়, ভালো রাখা যায়, তো সেইটা যদি রাখা মানে বলো, তাহলে আমি অবশ্যই ভালো মানে আমার ভালো হবে। তবে এই দেখো আমি এবার হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু দেওয়া, এবার আমি জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিলাম। আমি এই প্রথম আর কি একটা কাপড় ওই আলু সাবলা দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে হচ্ছে কি শ্যাম্পু দিয়ে করলাম, তারপরে পুরো জল দিয়ে গাড়িটাকে ধুলাম। এবার একটা সেই শুকনো কাপড় দিয়ে ভালো জায়গায় করে মুছে নিচ্ছি, দেখো সমস্ত জায়গায় মুছে নিচ্ছি। আর আমাদের এখানে কী বলতো, গাড়িটা যেহেতু আমার রান্নাঘরে থাকে, তারপরে আবার কারখানার সামনে, তো এই কারণে একটু ধুলো টুলো একটু বেশিই জমে। আমি যেহেতু গাড়িটা ঢেকেই রাখি, তো সবসময় কী বলতো, ঢেকে রাখলেও অনেক সময় ইচ্ছাকৃতও করি না, অনেক সময় কষ্ট হয়ে যায়, তো সেই জন্য করা হয় না। তো এই কারণে অনেক সময় নোংরাও হয়। যেমন এই গাড়িটার উপরে দেখেছি এই এই সাদা সাদা বুটি বুটি মতো টাইপের হয়েছে, কী হয়েছে আমার ঠিক বলা আমি জানি না। ওকে আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে এটা কেন হলো এরকম, তো ও বলতে পারিনি কেন হয়েছে, আর আমিও জানি না কেন হলো এটা। তো এই দেখে সারা জায়গায় আমি পরিষ্কার করে দিলাম। আর এই যে বললাম আমার প্রাণের থেকে প্রিয় আমার গাড়ি, তো আর এর হাতেই আমার জীবন মরণ সমস্ত কিছু নির্ভর করে। কারণ যেহেতু আমি রেগুলার এটাকে চালাই, তো সেই জন্যই বলছি আমার এই হচ্ছে কি, ওই জন্যই বলছি যে আমার প্রতিটা কাজ একে নিয়েই আমার রেগুলার বেরোতে হয়। তো এটার পরে আমার মেয়েও থাকে, তো এই জন্যই বলছি এটা আমার জীবন বেরোন। একে এই জন্য পরিষ্কার রেখে যদি যত্ন নেই, যে আমাকে এত কিছু করে আমার জন্য, মানে সে গাড়ি হোক আর যাই হোক, তো একে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্লিন রাখা আমারই দায়িত্ব কর্তব্য। আর একটা নিজের শখের জিনিস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, এটা কেমন একটা বাজেও দেখায়। তো আমার তো এই করতেই হয় এই জন্য। আর দেখো পরিষ্কার আমার হয়ে গেছে, শুকানোর এবার শুকাতে দেবো ধুয়ে। আর এখন বললাম না এখন কিন্তু বেলা হতে অনেকটাই বেলা বড় হয়ে 6:30টায় সন্ধ্যা হয় প্রায়। তো 1 ঘন্টা মতো লাগলো পরিষ্কার করতে। মোটামুটি আমার সব কমপ্লিট করে দিয়েছে, শুকনো কাপড় টাপড় দিয়ে মেলামেশা হয়ে গেছে, দেখ মোছা টোচা হয়ে গেছে। আর এই দেখ সমস্ত জায়গায় আর কি ক্লিন করে নিলাম। তো আমার দেশি স্টাইল দেশিভাবে মেয়ে একটা, আর তাই কোনো কাজ মানে সবাই সব কাজ করতে পারে, একটা মেয়েরা যে পারবে না গাড়ি পরিষ্কার করতে এরকম কোনো ব্যাপার নেই। সবই সচরাচর মেয়েরা ছেলেরাই করে এই কাজগুলো। আমি আমাদের বাড়ির পাশেও গাড়ি টাড়ি আছে, তো তাদের দেখে ওই বাড়ির দাদা ভাইরা করে, কারণ আমি একটু ব্যতিক্রমী বললাম না, ওই জন্য একটু বেশি করি। আর এই দেখো আমার আগের যে অয়েলটা সে মানে ওটা ক্রিম টাইপের ছিল, আর এইটা না একদম ভালো না, এটা একদম ভালো না। একটু শুকিয়ে টুকিয়ে দিয়ে এই পাশে নিয়ে এসে তার এই যে আবার যে অয়েলটা দিই, সেই অয়েলটা যে দিয়ে দিচ্ছি। তা আমার গাড়ি ক্লিনিং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।